আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে বলবো কীভাবে আপনাদের নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে পুলিশ কনস্টেবল আবেদন করবেন। প্রথমেই আপনারা গুগলে গিয়ে পুলিশ টেলিটক লিখেই সার্চ করবেন। দেখুন, সার্চ করার পর ঠিক এভাবে একটা ওয়েব পেজ আসবে, বাংলাদেশ পুলিশ টেলিটক। তারপর আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর একটা ওয়েব পেজ পাবেন। জুম করবেন, জুম করলেই দেখতে পাবেন এখানে কয়েকটা অপশানের মধ্যে আছে হচ্ছে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল, উপরে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায়। ঠিক ওই জায়গায় ক্লিক করবেন। ওই জায়গায় ক্লিক করার পর আপনারা আরেকটা ওয়েব পেজ পাবেন। ওয়েব পেজে ঠিক নিচের দিকে দেখতে পাবেন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছেন। তারপর ওই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এগুলো ঠিক সবগুলোই আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ওখান থেকে আপনি করতে পারবেন। ওখানে ক্লিক করার পর আপনারা আরেকটা ওয়েব পেজ পাবেন, ট্রেনি রিক্রুট কনস্টেবলের আবেদনের জন্য। বাম পাশে একটা বৃত্তাকার খালি বৃত্ত পাবেন, ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা ব্লু কালার আসবে। ব্লু কালার আসার পর ঠিক ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাওয়ার পর নেক্সট একটা অপশন পাবেন, ঠিক এটাই। এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার টোটাল ফর্মটা চলে আসবে। এখানে আপনার আবেদন করার জন্য যা যা ইনফরমেশানের প্রয়োজন সব ইনফরমেশান আপনি ফিল আপ করবেন। দেখতে থাকুন কী কী ইনফরমেশান আছে। এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম। প্রথমে আছে হচ্ছে আপনার নাম। প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে। এগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দেখাচ্ছি রেকর্ড করে। তারপর আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, তারপর দিতে হবে আপনার বার্থডে হচ্ছে তারিখটা প্রথমে, তারপর হচ্ছে মাসটা, তারপর হচ্ছে আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা। পরে আসবে হচ্ছে রিলিজিয়ন আপনার যার যেটা রিলিজিয়ন সেটা সিলেক্ট করবেন। আমি ইসলাম সিলেক্ট করছি। এরপর আসুন আপনার জেন্ডার হচ্ছে আপনি যদি মেল হন তাহলে মেল দেবেন, ফিমেল হলে ফিমেল দেবেন। এরপর আসুন হচ্ছে আপনার ব্লাড গ্রুপ, আপনার কি ব্লাড গ্রুপ না জেনে থাকলে অবশ্যই জেনে এটা আবেদনটা কমপ্লিট করবেন। অনেকগুলো ব্লাড গ্রুপ আছে, যার যেটা সেটা সিলেক্ট করবেন। এরপর আসুন হচ্ছে আপনার কোটা, আপনার কোনো ধরনের কোটা আছে কি না, যেটার জন্য সম্প্রতি আমাদের গণ অভ্যুত্থান হয়েছে। 3-4টা কোটা দেখা যাচ্ছে, আমার কোনো কোটা নেই, আমি জেনারেল সিলেক্ট করলাম। কোটা না থাকলে আপনারা জেনারেল সিলেক্ট করবেন। যাদের কোটা আছে তারা যে কোটা আছে সেটা সিলেক্ট করবেন। এখানে থার্ড জেন্ডারের একটা কোটা রয়েছে, তো যারা হিজড়া নামে আমরা চিনি। এরপর আসুন আপনার হাইট ওয়েট অ্যাকুরেটলি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আছে হচ্ছে আপনার উচ্চতা, এটা ফিটে আছে, কয় ফিট সেটা সিলেক্ট করবেন আপনি। কয় ফিট কত ইঞ্চি, আপনি যদি 5 ফিট হন তাহলে 5 ফিট সিলেক্ট করবেন। এরপরে 5 ফিট কত ইঞ্চিটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার ওয়েটটা সিলেক্ট করবেন, আপনি কত কেজি। সব কিছুই দেওয়া আছে, জাস্ট আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার চেস্টের মাপ, আপনার চেস্ট নর্মালি কত, এবং যদি আপনি ফোলান, শ্বাস নিয়ে ফোলান, স্পিড অবস্থায় কত সেটা দেবেন। আমি নর্মালি দিচ্ছি হচ্ছে 37 এবং ফুলানো অবস্থায় হচ্ছে 39। এরপরে আপনার নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশে হইতে হবে। হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে, এটা না দিলে আপনার আবেদন কমপ্লিট হবে না।
ন্যাশনাল আইডি নাম্বার দিলাম একটা, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি এটা অজানা এনআইডি কার্ড, অজানা নাম্বার দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ম্যারিড বা সিঙ্গেল সিলেক্ট করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। এবার আসুন, সব কিছু কমপ্লিট হইলো। এরপরে আপনার অ্যাড্রেসের ব্যাপারে আসবেন। অ্যাড্রেস প্রথমে আপনি আপনার বাড়ির নাম লিখবেন, এখানে কী লিখবেন আসলে আমি সেটাই লিখে দিচ্ছি আপনাদেরকে, আমার অরিজিনাল তথ্যগুলো আমি লিখছি না। এখানে লিখবেন হচ্ছে বাড়ির নাম, এরপরে লিখবেন, এরপরের ধাপে যেটা আছে সেটাতে লিখবেন হচ্ছে আপনার গ্রামের নাম। এরপর আছে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেকশন, এগুলো দেওয়াই থাকবে, আপনি যা সিলেক্ট করবেন। বরিশাল সিলেক্ট করলাম, সরি চট্টগ্রাম। এরপর হচ্ছে উপজেলা আনোয়ারে সিলেক্ট করলাম। এরপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় সেটা লিখবেন এবং আপনার পোস্ট কোড কত সেটা লিখবেন। দেখুন এগুলো সব অরিজিনাল আমি মোবাইলেই করছি, কম্পিউটারের কোনো প্রয়োজন নেই এসব আবেদন করার জন্য। চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে এটা কমপ্লিট করে নিতে পারবেন। দোকানে গিয়ে 100 টাকা এক্সট্রা খরচ করার কোনো প্রয়োজন নেই। এবার আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটা আপনার পার্সোনাল, যেখানে আপনার SMS আসবে, পরীক্ষার SMS, আপনার সিলেকশনের SMS সব কিছু। আমি যে কোনো একটা নাম্বার দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একই নাম্বার দুইবার টাইপ করতে হবে, একটা কনফার্ম মোবাইল আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। পরের ধাপ শেষ হওয়ার পর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার সিলেক্ট করবেন। প্রথমেই আছে SSC, তারপর আছে SSCর বোর্ড, তারপর আছে রোল নাম্বার, SSCর রোল নাম্বার দিবেন, SSCর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপর আপনার রেজাল্ট কত সেটা দিবেন, জিপিএ তো হইলে জিপিএ দিবেন, জিপিএ কত পাইছেন সেটা দেবেন। এরপর হচ্ছে গ্রুপ, কোন গ্রুপ থেকে আপনি SSC করেছেন সেটা সিলেক্ট করবেন। হচ্ছে কত সালে আপনি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। HSCর ক্ষেত্রেও সেম SSCর মতো। দেখুন তারপর দেখতে পাচ্ছেন আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম থাকে, এক্সট্রা কোনো স্কিলস থাকে সেগুলো এখানে সিলেক্ট করবেন। টাইপ অফ স্কিল মানে কোনো আমার আছে এখানে, স্কিলের মধ্যে আছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, ড্রাইভিং ওয়ার্ক, অটো মেকানিক্যাল ওয়ার্ক, কম্পিউটার এবং নার্সিং, স্পোর্টস, এইসব সম্পর্কে আপনার যদি কোনো নলেজ থাকে সার্টিফিকেট দাঁড়ি তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। আমি কম্পিউটার লিটারেসি সিলেক্ট করলাম, এখানে ডিটেল লিখবেন আপনার কোনো এক্সট্রা কোনো যদি নলেজ থাকে, যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়টা এখানে বর্ণনা করে দেবেন। এরপর হচ্ছে একটা ভ্যালিডেশন কোড আছে, ভ্যালিডেশন কোডটা ঠিক দেখে ঠিক যেভাবে হুবহু পাচ্ছে ঠিক সেভাবে হুবহু ওখানে টাইপ করতে হবে। এখানে আছে 575G V8 4V 4B, আমি ঠিক সেটাই টাইপ করব দেখে। এটা সিলেক্ট করার পর এরপরে আপনার যে একটা চতুর্ভুজ আকৃতির খালি জায়গা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর নেক্সট দিবেন।
এরপর আরেকটা ওয়েব পেজ আসবে, সেটাতে আপনার সিগনেচার আর ছবি চাইবে। সিগনেচার আর ছবি আপলোড করবেন, তারপরে পরের ধাপে সাবমিট করলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। সেটা আমি পরের ধাপে দেখাবো ইনশাআল্লাহ।